নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম হচ্ছে দিন ইসলাম, তাই না? আর এই ধর্মের অনুসারী হতে পেরে আমরা সৌভাগ্যশীল, আমাদের দুর্ভাগ্য? সৌভাগ্য। কেমন সৌভাগ্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত তিনি জান্নাতে যাবেন না। বোরাক আনা হবে, বোরাক। এটা কি? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য বোরাক, আপনি জান্নাতে যাবেন, আল্লাহ পাঠিয়েছেন। না না না, আমি বোরাকে উঠবো না। যাও, বোরাক নিয়ে যাও। আমার উম্মত জান্নাতে না পৌঁছা পর্যন্ত আমি বোরাকে উঠবো না। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য পোশাক আনা হয়েছে, পোশাক জান্নাত থেকে। না না না, আমি এটা পরবো না। আমি পোশাক পরে জান্নাতি পোশাকে সাজসজ্জা নিয়ে জান্নাতে চলে যাব, আমার উম্মত যদি একটা জাহান্নামে থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সবচেয়ে বড় জাস্টিস কে? বিচারপতি কে? আমাদের দুনিয়ার বিচারপতিরা বিচার করে, দেখে না কিছু, সাক্ষী যা বলে তাই, তাই না? ওই যা শুনছে তাই, যা দেখে কোনো বিচার আছে? খুব কমই। অনেক সময় দেখে জাস্টিস যদি বাজার করতে গেছে, যদি দেখে একজন আরেকজনকে খুন করতেছে, তো চিন্তা করে এটা তো ঘুরে ফিরে আমার কাছে যাবে। পরে চাই দেখে যে না, এটা ঘুরে ফিরে গেছে এক অসহায় মানুষের গাড়ি, সাক্ষী বলতেছে ওমকে খুন করছে। ওইভাবেই তার বিচারের রায় দিতে হয়, তাই না? সে নিজের ইচ্ছায় দিতে পারবে? বলতে পারবে যে আমি দেখছি এই খুনি এ না, এই খুনি অমুকের ছেলে, অমুক নেতা বা অমুক, এরকম বলতে পারবে? সিস্টেম নাই। আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি আহকামুল হাকিমিন না? আল্লাহ এমন আহকামুল হাকিমিন, যিনি দেখেন, শুনেন, বুঝেন, সাক্ষী থাকেন, বিচারও করবেন। আমি আপনি কি করতেছি ওটা আল্লাহ দেখতেছেন। কিরামান কাতিবিনকে, ফেরেশতাকে সাক্ষী রাখছেন। গুড ব্যাড তারা লিখতেছেন, সবসময় রাইটিং চলতেছে। সকাল সন্ধ্যা ফেরেশতাদের টিম চেঞ্জ হচ্ছে, তারা সাক্ষী থাকতেছে। এই যে এই জমিন এখন সাক্ষী, এই সময় সাক্ষী, এই ঘর সাক্ষী, এই যুগ সাক্ষী, এই আসর, এই যুগ সাক্ষী, এই মাস, এই দিন, এই সময়, সব কিছু সাক্ষী। এই সব কিছু আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকে। ইভেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন সেই দিন এমন একটি দিন হবে, ওই দিন মানুষের হাতগুলি আল্লাহর সাথে কথা বলবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে জবান দিয়ে এখন কথা বলছি, এই জবান আমার মালিক বন্ধ করে দিবে। এই জবান দিয়ে এইভাবে আর কথা চলবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন এই হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়ে ভালো মন্দ, অত্যাচার, অবিচার, অনাচার, দুরাচার, কামাচার, পাপাচার যা কিছু হয়েছে, এই হাত আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো আল্লাহর সাথে কথা বলবে, সাক্ষী দিবে। পা বলবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারে নাই, যাই নাই, এই পা দিয়ে হেঁটে সব জায়গায় যেতে পেরেছে, কিন্তু আজান শুনেছে। কানগুলো আল্লাহর সাথে কথা বলবে। মানুষের ৭২,০০০ লোককূপ থেকে, সব জায়গা থেকে মহান রব্বুল আলামিনের সাথে কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, কোন বিষয়? মিথ্যা বিষয় না, মানুষ যা করেছে সে বিষয় আল্লাহর সামনে দাঁড়িয়ে, যখন বান্দা দাঁড়িয়ে যাবে বিচার দিনে, আল্লাহ নিজেও সাক্ষী, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। গহীন অন্ধকারে, গোপনে, সংগোপনে, একাকিত্বে, প্রকাশ্যে, জনসম্মুখে যা কিছুই যখনই করা হয়েছে, সামনে পিছনে, কোন ফাইল কিভাবে সাইন হয়েছে, সিগনেচার হয়েছে, কোন টাকা টেবিলের উপর দিয়ে এসেছে আর নিচ দিয়ে গিয়েছে, সব কিছুর বিচার আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে দেখেছেন, নিজে সাক্ষী থেকেছেন, সাক্ষী রেখেছেন। হাসর মাঠে সহিভাবে বিচার করে দিবে। নবীজি বলবেন আমি এই কাপড় পরব না। আমি যদি কাপড় পরে জান্নাতে চলে যাই, আমার উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে কে? সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন আপনি বসেন, আপনার জন্য এই চেয়ার ফিট করা হয়েছে। এই হাজার হাজার লক্ষ লক্ষ চেয়ার নবীদের, আর আপনার স্পেশাল একটা চেয়ার আমার এই পাশে, বসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, লা ইয়া রাব্বি, আমি বসবো না হে আমার রব। আমি যদি বসে থাকি তো মিজানে আমার উম্মতের কি অবস্থা হবে আমি দেখব কি করে। ওদিকে আমার উম্মত পুলসিরাতের সামনে কি হবে আমি তো জানি না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দেখবেন একজন উম্মত একদম নিরুপায়, তার সম্বল বলতে আর কিচ্ছু নাই, তো ফেরেশতাকে পাঠাবে, যাও ওইখানে একটা পুটলা আছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওইটা আনবেন, এনে উম্মতকে ধরায় দিবেন যে নাও এটা নাও নিয়ে যাও। তো পুলসিরাতের উপর দিয়ে উম্মত হাঁটবে, পুলসিরাত কাঁপাকাঁপি শুরু করে দিবে। এটা কি? এই উম্মতের তো এমন কোনো আমল নাই যে পুলসিরাত পার হয়ে যেতে পারে, তার আমল নাই। এইটার ভিতরে আমি নবীজির উপরে দরুদ শরীফ, এই দরুদ শরীফ কেটে যদি জাহান্নামে পড়ে যায় জাহান্নাম তছনছ হয়ে যাবে, এই জন্য পুলসিরাত কাঁপাকাঁপি শুরু করেছে। এটা হলো সেই নবী যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান আমার উম্মত চরিত্রবান হোক, মুত্তাকি হোক, পরহেজগার হোক, আমার উম্মত জান্নাতি হোক। সর্বশ্রেষ্ঠ উম্মত আমার সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য নিয়ে কবরে আসুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসেন, এজন্যই তো বলেছেন শাফাআতি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরে আমার যে ইমানদার উম্মত আমার রওজা শরীফটা জিয়ারত করবে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ।